নদীর কোলে আপনাদের বাড়ি, ভয় লাগে না? ভয় লাগলে করার কিছু নেই। বাঘের জঙ্গল তো এই পাশে, বাঘ তো আসে তো। এই যে রাত্রে যে থাকেন আপনারা এখানে, কাকাবুড়া আপনি থাকেন একদম জঙ্গলে, ভয় করে না আপনাদের? ভয় করলে করার কিছু নেই। ওই জঙ্গলটা খুব গভীর বলুন? 52,000 বিঘে। 52,000? 52,000 বিঘে এরিয়াটা, বাবা, বিরাট এরিয়া। আপনার এখন বয়স কত ঠামি? 80-90। 80-90? আপনি তো অনেক স্টেমিনার এখন, আমরা হলে এতক্ষণে হয়ে যাবো খবর। কুমির দেখতে পান? হ্যাঁ, কুমির দেখতে পান? ও বাবা, খাচ্ছিল তো, পুরো খাচ্ছিল। তুষ পুরো খাচ্ছ। এই যে দেখুন, এই যে ধরেছি, এই দেখুন। চলো, হ্যাঁ জলে শুধু হাবুডুবু খাচ্ছ। চলো তোমাকে একটা উঁচু গাছে তুলে দিই। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মইপিটের দেবীপুর গ্রামে, যেই গ্রামের পাশে রয়েছে মাকড়ি নদী এবং তারপরে রয়েছে বাঘের জঙ্গল। আজকের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি এই বাঘ জঙ্গল লাগোয়া মানুষজনদের বসতবাড়ি এবং ওনাদের দৈনন্দিন জীবনযাত্রা। যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, তাই নদী ভর্তি এখন জোয়ারের জলের দাপট, তারই মধ্যে এনাদের জীবনযাত্রা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সামনে একজন ঠাম্মি রয়েছেন, আর নদীর কোলে একদম ওনাদের বাড়ির পিছন থেকে একদম বাঘের জঙ্গল দেখা যাচ্ছে। ঠাম্মি ভালো আছেন? ঠাম্মি ভালো আছেন? এখানে দিদিভাইরা রান্না করছেন, আর এই হচ্ছে ওনাদের বাড়ি। এই পারে যেতে পারবো ঠাম্মি? যেতে পারবো এই পারে? হ্যাঁ হ্যাঁ, এই ঠাম্মিদের বাড়ির পিছনে যাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। একদম ঠাম্মিদের বাড়ির পিছনে কিন্তু রয়েছে নদী, আর ওই পারে রয়েছে বাঘের জঙ্গল। যেহেতু গাছের ডালটা গার্ড হয়ে আছে, নাহলে দেখাতে পারতাম। আর এই হচ্ছে দাদুভাই ভালো আছেন? দাদুভাই আছি কোনো রকম, খুব ভালো না, মোটামুটি। কেন মোটামুটি কেন? এই বর্ষায় কি চাষবাস বন্ধ, ক্ষতি হয়ে গেছে নাকি? চাষ ক্ষতি, তলা ডুবে গেছে সব ডুবে গেছে না? জল নিকাশি, নদীর সাইডে জল নিকাশি ভালো নেই? জল না, গেট থাকলে কত টানবে গেটে। পুরো গ্রামের জল তো এই পারে আসে, তাই না? আজকে সকালে কি ঝড় হয়েছিল এখানে? হ্যাঁ, ভালোই বৃষ্টি, ঝড়, জাগাত। ওই আরো ওই দিকে গেলে তো সেই ঝড়ে লোকেদের অ্যাজবেস্টার তুলে নিয়ে চলে গেছে, সারি খুব ঝড় হয়েছে। আপনি কি এমনি বাড়িতেই থাকেন নাকি? আমি ঘরে ছাড়া কোথাও যাই না, কোথাও যাই? কোনো কাজকর্ম করতে পারি না। বলছি এই যে একদম নদীর কোলে আপনাদের বাড়ি, ভয় লাগে না? ভয় লাগলে করার কিছু নেই। বাঘের জঙ্গল তো এই পাশে, বাঘ তো আসে তো। হয়তো গত বছর আমার ঘর পিছন থেকে বাঘ উঠেছে। এই বাড়ির পিছন থেকে বাঘ উঠেছিল? ও বাবা, বাঘের ডাক শুনতে পান? বাঘের ডাক সবসময় শোনা যায়। আচ্ছা, এই নদীটার নাম কি দাদুভাই? এটার নাম হচ্ছে বাগড়ি নদী। বাগড়ি। আর ওই জঙ্গলটা? 20 নম্বর। 20 নম্বর। আচ্ছা, এই ডোঙা কি আপনাদের নাকি? এই ডোঙা, আচ্ছা এই যে ডোঙাগুলো বানান, মানে কি পুরো আস্ত তাল গাছ কেটে এগুলো কি আপনার বাড়িতে বানান না কোনো মিস্ত্রির বাড়িতে? বানাতে হয়। আমরা তো এগুলো কত করে বানাতে নেয় দাদুভাই? বানাতে নেয় ওর 2,500, 3,000। মানে তাহলে তো পুরনো তাল গাছ আপনাকে খুঁজে কিনতে হয় বলুন, গোটা আস্ত তাল গাছ আপনাকে কিনে দিতে হবে। এটা সোজা, ওই জন্য আছে, একটু বাঁকা হলে ভালো হয়। বাঁকা হলে ছুটে ভালো? ছুটে ভালো। আচ্ছা, ছেলে মেয়ে কজন এমনি দাদুভাই? আমার ছেলে মেয়ে 5 জন, 3টে মেয়ে, 2টো ছেলে। সবার বিয়ে হয়ে গেছে? দাদিদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দাদা বলতে একটা বাচ্চা এখন আছে ছোট। আচ্ছা, মানে কলকাতায় কাজ করে। আচ্ছা। ওই বেহালা বরিশা বলে একটা জায়গা আছে, ওখানে বেহালা লাইনে। কি কাজ ওখানে? মিষ্টি দোকানে। মিষ্টি দোকানে, আচ্ছা। আপনি কোনদিন নদীতে মাছটা ধরতে যাননি? হ্যাঁ, যেতাম আগে যখন বয়স কম ছিল, যখন পারতাম। এখন আর পারি না নদীতে। তখন যে যেতেন, বাঘের মুখোমুখি কোন দেখেছেন? বাঘটাক দেখেছেন? আমি দেখিনি, যাইনি ওবার, যে বাঘ দেবো কিনা আমি যাই না। আচ্ছা, মানে আগে যখন যেতেন কোনদিন দেখেননি? আমি ওপারে যাই না, ভয়ে। আর বাঘের ভয় খুব। আচ্ছা, মানে এই পারে থাকতেন, ওই পারে যেতেন না? এই পারে মাছ ধরতাম নদীতে, ওপারে যাওয়ার কোনো ইয়ে নেই। আর এটা কি মুরগি টুরি রাখা হয় নাকি? মুরগিটাকে হাঁস থাকে। এইটা হচ্ছে দাদুদের, দেখুন কি সুন্দর ছোট্ট একটা বাড়ি, হাঁস রয়েছে ভেতরে। হাঁস মুরগি এই বাড়ির মধ্যে রাখি, ছোট্ট একটা
কুঁড়ে বাড়ি। ছাড়া হয় না, ছাড়া বই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর একদম নদীর সাইডে বাড়ি। কতগুলো হাঁস এগুলো অনেক চীনা হাঁস, 5টা আছে। চীনা হাঁস এগুলো কোত্থেকে নিয়েছেন এগুলো হাঁসগুলো? এগুলো আমাদের তো দেশের না এগুলো, বড় বড়। এগুলো অনেক বড় বড় হতে দেখেছি কিন্তু ওই 4-5 কিলো করে হয়। 4-5 কিলো। বাহ। ওই এড়াগুলো বড় মেয়েগুলো হয় না। এপারে খেজুর গাছও ছিল? না না, ঠিক আছে, কেটে আনা। ও কেটে এখানে পুঁতেছে তাই বলো, নোনা জলে? ঘর হবে, আচ্ছা আচ্ছা এই আচ্ছা, চালটা বাড়ানো হবে। ওই চালটা বাড়াবেন। এমনি এই যে বর্ষাকালে জল ফল উঠে যায় না দাদু ভাই? না, এখানে জল ওঠে না। জল ওঠে না? ওই আমফান উঠেছিল তখন ওই ঘর নিচে। আর ইয়াস না কি একটা ইয়াস এসেছে? হয়েছিল, আমফান ছিল, হয়েছিল আমফানে, জল উঠেছিল তো এতটা ওঠেনি। এমনি বানর বা ওই কুমির টুমির এই পারে দেখা যায় তো? কুমির দেখা যায়, কুমির ওই নদীতে বেশি যায়, দেখা যায়। মানে এই পাড়ের দিকে উঠে উঠে আসে না হাঁস মুরগি খেতে? ভালো ভালো, এত জঙ্গলে কুমির, এত জঙ্গলে ঢুকবে না। মানে ওরা একটু খাড়িতে থাকতে ভালোবাসে না? ওরা ফাঁকায় থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, বানর উপায় থাকে, মাঝে মাঝে পাহাড় হয়, দেখা যায়। শুয়োর টোর তো সবই, হরিণ টরিনও থাকে বলুন দাদু ভাই? হরিণ উপার আছে, হরিণ, বাঘ, বানর সব আছে, সব ওই ওর আছে সব। ওই জঙ্গলটা খুব গভীর বলুন? হ্যাঁ, ওটা 12,000 বিঘে জায়গা, 12,000 বিঘে? সরকারি মতে যেটা পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ, আমাদের কম হতে পারে, বেশি হতে পারে। 12,000 52,000 বিঘে, 52,000? 52,000 বিঘে এরিয়াটা, বাবা, বিরাট এরিয়া। আমরা 3 বিঘে জায়গা ছুটে গেলে হাঁপিয়ে পড়ি। একটা বাঘ এত জঙ্গলে ঘুরে। একটা কত বাঘ আছে তা চিনি। হ্যাঁ, 52,000 বিঘে। সরকারি মতে পাওয়া যায়, আমরা তো জানি, বলে শুনি এই পর্যন্ত। 40,000 বিঘে হলো, জায়গাটা কম বলুন, বিশাল বড়। এর মধ্যে কতগুলো বাঘ আছে। হ্যাঁ, কতটা বাঘ area নিয়ে আছে cover কি, করে? আমরা কি আর গুনি? বাঘ আছে, হরিণ আছে, শুকর আছে। এমনি সরকার থেকে ঘর পাননি? না, এখনো দেয়নি? সরকার থেকেই তখন 70,000 টাকা সেই ইন্দিরা আবাসের ঘর একটা পেয়েছিলাম, আচ্ছা আচ্ছা আর কিছু পয়সা দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আসে না, ওই যে এখন যে এই যে ঘর যোজনা ঘর, আচ্ছা আচ্ছা। যাক দাদু, কথা বলে খুব ভালো লাগলো দাদু ভাইয়ের সাথে। এটা কি সাপ মারা যন্ত্র এটা? ওই সাপ মারা হয়, মাছ মারা হয়, এটাকে কি বলে দাদু ভাই? চৌকিশর। চৌকিশর। বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10, সাত খোলা ওটা, 10টা দাঁত দেখছি। 10টা। মাছ মারতেও দেখেছি এটা দিয়ে। হ্যাঁ, মাছ মারা হয়। ভালো আছেন দিদি ভাই? হ্যাঁ ভালো আছি। ঝড় বৃষ্টিতে? ঝড় বৃষ্টিতে বন্ধ নেই। না, চুল লাগাতার ভাবে চুল। এখন আজকে রাত থেকেও নাকি ভারী বৃষ্টি আর ঝড়ের কথা আছে। সকালে ভারী বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, আবার এই তো একটু আগে তো, ওই ঘন্টাখানেক আগে তো সে প্রচুর বৃষ্টি আছে। আচ্ছা, রাতের দিকে নাকি ঝড় হওয়া বইবে এরকম বলছে খবরে। বলে আর করার কিছু নেই, আবার কম দৈবের কাছে কারোর কিছু করার নেই। সে তো 100 ভাগ। আবহাওয়া হলে করার কিছু আছে? মোটামুটি এই নদীর ধারে মানুষজন যতটা ভালো আছে তার থেকে বেশি খারাপ আছে, কিন্তু এদেরকে কেউ দেখতে পায় না, বিশেষ করে সরকার দেখতে পায় না। কি অবস্থা? কেন বলুন তো, এই আমরা ঘর করবো বলে এইগুলো পুঁতে রেখেছি, হুম, তো আমাদের ঘরের নাম ছিল, আচ্ছা তো কংক্রিটের ঘর বলে, মানে পাকার ঘর বলে আমাদের ঘরে নাম কাটা গেছে। তা ভেতরে যাদের ছাদ ফেলা ঘর, ঘরের ওপর ছাদ ফেলছে, তারা ঘর পাচ্ছে, আর আমরা এই নদীর ধারে মোটামুটি দেয়াল ফেটে গেছে। ওই পাশে তো আপনারা ঢুকেছেন, হ্যাঁ, দেখেছেন যে ঘরের অবস্থাটা কি, আমাদের ঘরের নাম নেই, এরকম একটা পজিশন চলছে এখন। শুধু ইটের দেওয়াল বলে ঘর ঘরের বাতিল? নাম কাটা গেছে। আমরা কি সরকারের এখন আমরা সরকারি খাতার বাইরের লোক, একদম ম্যাপের বাইরে হয়ে ম্যাপে? গেছি। কি বলে বলো? পজিশন চলছে, কিন্তু আর একটা ভোটের সময় হলে মাটির দেওয়ালে থেকে দিন রাত আমাদের করে ইটের দিল। দেওয়াল কিন্তু সবাই ভাই খারাপ ভাই। হয়ে গেছে। কিন্তু ভোটের দেওয়ালে- সময় হোক, ইটের রাত দেওয়ালটা কি অবস্থা নেই, দেয়? দিন নেই, দিদি ভাই আপনি ভোটটা দিন। তারপরে ভোটটা দেওয়া হয়ে গেলে, যখন আসন পেয়ে গেল, তখন যে দিদি ভাই বলতে দিদি ভাই না, তখন নামটা ধরে ডাকতেও বিরক্ত লাগে, এরকম একটা ব্যাপার। এমনি রাত বিরেতে এই যে কাদা হয়ে গেছে, ইটের রাস্তা তো নেই, ইটের বাইরে রাস্তা যেতে তো হলে। দূরের কথা, আমাদের টিওল অনেকটা দূরে, তো এখানে পাশাপাশি টিওল দেওয়ার কথা, আচ্ছা। টিওল হবে না, আচ্ছা। কিন্তু ওই
পামে যে জল ওঠে কারেন্ট বিল দিয়ে ওটা দেওয়া যাবে, কারণ ওটা খরচা তোমাদের দিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। টিউবওয়েলে আশেপাশে কোথাও অনেক দূরে টিউবওয়েল? মানে একটু দূরে টিউবওয়েল। আর যেখানে ভালো কাজ হচ্ছে সরকার তো, আমরা তো আর এক জায়গায় নেই, যাচ্ছি কোথাও দেখছি যে 10-15টা বাড়ির জন্য একটা করে টিউবওয়েল বরাদ্দ, কি 15-20টা বাড়ির জন্য, এখানে 40টা বাড়ির জন্য একটা টিউবওয়েল, তাহলে দূরে বলবে না লোকে? হ্যাঁ, রাত চল্লিশটার বিরেতে বেশি ভয় হবে তো করে না? কম না। রাত বিরেতে এই ভয় তো করে, বাঘও এসেছিল এই সামনে। ও বাবা, এই যে বাড়ি সামনে ভয় করলে কি হবে, ওই গাছটার কাছে ওখানে বাঘ এসেছিল, কিন্তু আমাদের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ভয়টাই আর লাগে না। এলো সবসময় থাকেন তো এই জন্য। আমাদের রাত্রি 12টা 1টার দিকটা কোনো ব্যাপার না। আমরা তো এমনি মুড়ে থাকি ওই 5 মাথার মোড়ে, আচ্ছা ওখান থেকে আসে রাত্রি 9টা 10টা, কোনো ঠিক নেই। আচ্ছা দাদু ভাই, এই নদীতে তো বিষাক্ত সাপটা আছে বলুন, হ্যাঁ। এই বাড়ির এই আশেপাশে চলে আসে না? আসে। নোনা একবার এসেছিল বড় একটা সাপ এসেছিল, এবার তো সেবার তো ফরেস্টার থেকে ধরে নিয়ে গেল, 7 হাতের মতো, 7 হাত? কি সাপ সেটা? সাপ নাম বললাম সে মনে নেই। ও বাবা, কোবরা সাপ মনে হয় নাকি? সাদা তোমার অনেক বড়। 7 হাত কম নাকি? এটা 7 হাত একটা এখান খাটে। থেকে ওই ঘর, এই যে ওই গাছ পর্যন্ত এতটা। হ্যাঁ, হ্যাঁ, এত লম্বা। আচ্ছা আচ্ছা দাদু ভাই, আসছি, হ্যাঁ ভালো থাকবেন। যাই হোক, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এই দেখুন, এই পারে একজনের বাড়ি, আর সামনেই নদীর পাড়, আর এই ওনাদের হচ্ছে কি বলবো, ল্যাট্রিন বাথরুম এক কথায় বলতে পারে। রাত বিরেতে ওনারা টয়লেট বাথরুমে হচ্ছে ওনারা এখানে আসেন, আর বাড়িতে হয়তো কেউ নেই। আর দেখুন এই পারে পুরো একদম একদম যে নদীর পাড়, এই সাইডে নদীর জল এখন পুরো পরিপূর্ণ ভরা কোটাল এখন। আর ওই পারে এক কাকাবাবু, একজন কাকাবাবু নৌকোতে কি কাজ করছেন, আর এই পারে হচ্ছে মাছের ভেড়ি, মাছ চাষ হয়। তো চলুন কাকার সঙ্গে একটু কথা বলি। অনেকগুলো নৌকো খারাপ হয়ে গেছে, ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, ডুবেও গেছে। কি করছেন কাকাবাবু? ও আবার এখন কি মাছ কাঁকড়া ধরতে বন্ধ থাকবে নাকি এখন? এতে ইঞ্জিন আছে নাকি, না ওই দাঁড়মারা? দাঁড়মারা। এই নৌকো নিয়ে কত দূরে যান মাছ ধরতে কাকাবাবু? এই সামনে আসে, মানে অনেক দূরে কোথাও যান না তাই তো? চরপাটা জাল টাল ঘেরেন আপনারা, ওই মানে কাঁকড়া টাকড়া বেশি ধরেন না? দেখুন এই যে নৌকো, এখন মাছ কাঁকড়া যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে, নদীর জল এখন ভরা কোটালের জন্য, তাই নৌকোকে নদী থেকে নিয়ে এসেই এই চরের দিকে রেখে ওনারা সেই ত্রিপল দিয়ে ঘরটাকে ভালো করে মজবুত করে দড়ি দিয়ে টান দিয়ে দিচ্ছেন, যাতে করে ঝড় বৃষ্টিতে জল টল না ঢুকতে পারে, যে কাঠ ফাটগুলো রয়েছে সেগুলো যাতে না ক্ষতি না হয়। আর এই দেখুন ওই যে বাঘের জঙ্গল। কাকাবাবু এপারে বাঘ টাক পেরিয়ে আসে না কাকাবাবু? এখন আসে না, শীতের সময় আছে, এই বছর শীতের পৌষ মাসে এসেছিল এই সামনে। আচ্ছা, আপনি কোনদিন বাঘের সামনাসামনি হয়েছেন মাছ কাঁকড়া ধরতে গিয়ে? না 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 না। বাহ, ভালো কথা। তো উনি কোনোদিন বাঘটা সামনাসামনি হননি মাছ কাঁকড়া ধরতে গিয়ে, খুবই ভালো লাগলো শুনে। দেখুন এমনি বাঘ দেখেছেন সামনাসামনি? না না, আমরা নদী যাই, আমার এই বনের ভিতরে যাই না, আমার এই ঘাগরে এই বাগানের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওনারা হচ্ছে এই যে নদী, এই নদীর আশেপাশে থাকেন, কিন্তু যে খাঁড়ি যে থাকে না, জঙ্গলের ভিতরে যে খাঁড়ি থাকে, সেই খাঁড়ির ভিতরে কোনোদিন যাননি। তো খাঁড়ির ভিতরে গেলে বাবুর দর্শন পাওয়া যায়, অনেকের সামনে পড়ে যায়। তো যেহেতু ওনারা যাননি, মোটামুটি নিরাপদ একদিক থেকে। এমনিতে নদীতে কুমির আছে বলুন কাকাবাবু? কুমির আছে। কুমির আছে বেশ। কুমির দেখেছেন? হ্যাঁ কুমির দেখি। কুমির তো এই বেশ চরে বেশ ঘুরে বেড়ায়। হ্যাঁ, জল কোনো জলে চড়ে উঠে আসে, বসে থাকে। আর এই যে দুটো নৌকোগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে জল ঢুকে গেছে নৌকোগুলোতে। নৌকোগুলো এই জন্য চলে দাঁড় করানো আছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে। দেখুন একদম কি সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে কিন্তু মানে যদি থাকা যায় এগুলোতে, সেগুলো হচ্ছে ভয়ের কারণ হবে। কোথায় ছেলেমেয়েরা কোথায় থাকেন? কলকাতা থাকেন। আর আপনি একা থাকেন, খাওয়া দাওয়া রান্না বান্না আপনি একাই করেন? ভয় করে না রাত্রে একা থাকেন? ইলেকট্রিক থাকলে না হলে আপনার সাহস থাকলো, ইলেকট্রিক চলে যাবে তখন।
ঘর তালা বন্ধ করে থাকো। তো ভয়। আর এই যে সামনে যে ঠাম্মি যে বাঘ জঙ্গল আছে বলছে, শুনছি বাঘের ডাক টাক শুনতে পান? না, আচ্ছা আচ্ছা। মানে এত বয়স হয়ে গেছে, কোনো ডাকও শুনিনি আর চোখেও দেখিনি। এসে আসা অনেকবার, কিন্তু আমরা দেখতে পাই আপনি কোনোদিন দেখতে পাননি? না। কোনোদিন কাঁকড়াটা ধরতে যাননি আপনি? হ্যাঁ, এইখানে আমরা ধরি, জানি। ধর এই কাঁকড়াটা ধরতে চলে যান? ও, আপনার এখন বয়স কত ঠাম্মি? হ্যাঁ, আমার 80-90। 80-90? আপনি তো অনেক স্টেমিনার এখন। আমরা হলে এতক্ষণে হয়ে যাবো খবর। কুমির টুমি দেখতে পান? হ্যাঁ, কুমির দেখতে পান? বাবা, ধরেছে লোকে, ওই চড়াতে, ওই নদীর চড়ে। খুব বড় বড় কুমির আছে বলুন? আচ্ছা আচ্ছা। তাহলে আপনি আপাতত রান্না বান্না করছেন, খাচ্ছেন? হ্যাঁ। আজকে রান্না হয়ে গেছে? না, রান্না হয় না, ডাক্তার বাড়ি গেছিলাম, সেই অনেক দূরে একটু। আচ্ছা আচ্ছা এই সবে এসে চান করি। আচ্ছা আচ্ছা। ভেজা গায়ে থাকবেন না, যান যান, ঠান্ডা লেগে যাবে। বাড়িতে কেউ থাকে না এমনিতে, অসুস্থ হলে সমস্যা হয়ে যাবে। এই দেখুন এত বড় বাড়িতে ঠাম্মি একা থাকে। ওনার ছেলেমেয়েরা রয়েছেন, ওনারা কলকাতাতে কাজের সূত্রে থাকেন, কিন্তু এই বয়সে 80-90 বছর বয়সে উনি এইরকম স্টেমিনার, এখনও জঙ্গলে মাঝে মাঝে মাছ কাঁকড়া ধরতে যান এই নদীতে। আর এই বাড়িতে, এত বড় একটা বাড়িতে উনি একা থাকেন। দিনের বেলা ঠিক আছে, রাত্রিবেলা ইলেকট্রিক থাকলে ঠিক আছে, ইলেকট্রিক যখন চলে যাবে। আর ঠাম্মিদের বাড়ির মুখটা একদম জঙ্গলের দিকে, রাস্তা পেছনে, আর এই পারে এত দূরে একটা বাড়ি রয়েছে। রাত বিরেতে যদি অসুস্থ হয়, শরীর খারাপ টারাপ করে, কত সমস্যা হবে বলুন তো। তারপরে উনি মনে জোর নিয়ে কিন্তু একাই বাড়িতে কিন্তু থাকেন, ভাবার একটা বিষয়। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, উনি এটাই চাইবো। তো এই একজন কাকিমাদের বাড়ি একদম নদীর কাছাকাছি। তো চলুন, ওখানে কাকাউরা কি কাজ করছেন, যত সম্ভব নৌকোয় কোনো কাজ টাজ করছে হয়তো। আর এগুলো হচ্ছে এই পিএইচডি যে জল বলে না, পিএইচই, সেই জলের কানেকশান দেওয়া হয়েছে। এখনই কিন্তু সেই জল দেওয়া হয়নি মনে হচ্ছে। একদম দেখুন নদীর কোলে ওনাদের বাড়ি। কি করছেন কাকাবাবু? এগুলো কি কাঠ? বাবলা কাঠ? এগুলো বাবলা কাঠ? আর এই নৌকো কাদের? আপনাদের? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে কাকাবাবুদের নৌকো। মাছ ধরতে যান না? ওই যে ছোট বাগদার বাচ্চা অনেক দূরে যান নাকি, না কাছাকাছি যান? এই সামনে, এই সামনে। তা ওই নদীতে তো, এই জঙ্গলে তো বাঘ আছে বলুন? মাঝে মাঝে পেরিয়ে আসে জানি। আচ্ছা। এই তো গত বছর পৌষ মাসে তো এলো, তো এই পারে পেরিয়ে এসছে অনেকবার? এই পারে পেরিয়ে এসছিল পৌষ মাসে, এই তো সামনে ফরেস্টার থেকে দাবড়ালো সব। ও বাবা, পৌষ মাসে এলো। এই দেখুন একদম সামনেই বাঘের জঙ্গল। আর এই নৌকোতে ওনারা সেই ছোট ছোট যে পিন হয় না, বাগদা চিংড়ির যে ছোট ছোট ছানা। 100 হাত দূরে, ওই ধার থেকে 100 হাত দূরে। ও আচ্ছা আচ্ছা। আর দূরে যান না, উনি শুনে একটু কম, এর বেশি জান না, এখানে কাছাকাছি থাকে। কুমির টুমির উঠে আসে না কাকাবাবু? লোক বলে গাঙে গেছে, আমাদের সামনে পড়ে না, জানি না, উপরে আসে না। আচ্ছা আচ্ছা। এই যে কাকিমা, রান্না হয়ে গেছে কাকিমা? বাহ। ছেলে মেয়ে কজন আপনার? সবার দিদিদের বিয়ে হয়ে গেছে? বাহ। আপনি যান, আপনি কাকাবুর সঙ্গে যান নাকি? কোনোদিন বাঘ টাক দেখতে পাননি? ভালো কথা। আর কুমির টুমির তো দেখতে পান বলুন? এগুলো এমনি জলে ভাসে দেখা যায়, উপরে এদিকে ওঠে না, ওইদিকে একবার উঠেছিল, সে অনেক দিন আগে। আচ্ছা আচ্ছা। মানে আপনারা এই কাছাকাছি থাকেন বলুন, বেশি গভীর জঙ্গলের দিকে যান না? না না, আচ্ছা এই আচ্ছা। নদী মাঝখানে থাকি। আচ্ছা। এই যে রাত্রে যে থাকেন আপনারা এখানে, কাকাবুর আপনি থাকেন একদম জঙ্গলে, ভয় করে না আপনাদের? ভয় করলে করার কিচ্ছু নেই। এই জঙ্গলে তো বড় বড় সাপ টাপ আছে বলুন? তাও তো পেরে আসে, যখন জল বাড়ে সাপটা পেরে আসে। তো এই ঝড় বৃষ্টির সময় জল উপরে উঠে যায় নাকি? আগে উঠতো, তারপরে মাটি দেওয়া হচ্ছে, হয়তো এখন আর ওঠে না। আচ্ছা আচ্ছা। এই যে পুরোটা যে মাটির রাস্তা, আপনারা বাজার হাটে যতবার বেরোবেন ততবার তো পা ধুতে হবে বলুন? পা ধুইতে হবে। আপনারা বলেননি যে মাটির রাস্তা, ইট রাস্তা করে দিন কিছু? সব সময় বলা হয় বাবা, টিওল নি, পুকুর নি, কতবার বলে বলে সেই ওই দিকটা একটা টিওল রয়েছে, ওই হয়ে গেছে। আচ্ছা। আর এই যে টাইম কলে জল তো মানে এখনো ছাড়েনি মনে হয়? না, একবার জলে ছিল কাদা, বলে পরিষ্কার হচ্ছে, ওই হয়ে গেছে, আর না। আচ্ছা। আপনারা সত্যি মানে কি সাহস বলুন, থাকেন একদম বাঘ জঙ্গলের সামনে। বেশি দূরে ওনারা যান না? সামনে তো যাই। ছোট চিংড়ি এমনি হরিণ টরিণ ডাকে শোনা যায়। হরিণ ডাকে শোনা যায়? হরিণও ডাকে?
ও বাবা, হরিণ ডাকে তো। শোর টোর তো আছে। হ্যাঁ, ওপারে জাল ঘেরা আছে, তারপরে কাঁকড়া টাঙড়া ধরতে যায়, জাল নিচে ফেলে দেয়, জল খেতে আসে নদীতে। আপনি কাঁকড়াটা ধরেন কোনোদিন? না, আর ওই আমরা যাই না কাঁকড়া ধরতে। এমনি এইখানে মিন জাল আছে, বাগদার বাচ্চা টাচ্চা ধরা হয়। ওগুলো ধরে কোথায় বিক্রি করেন? বাড়ি ব্যাপারী আসে নিয়ে চলে। এখান থেকে নিয়ে যায়? বাহ। গরু ছাগল আছে? দুটো ছাগল আছে, একটা গরু আছে। আচ্ছা, খুবই ভালো লাগলো। রান্না করে অনেক বেলা হয়ে গেল। একদম দেখুন কাকিমাদের বাড়িটা কি সুন্দর। আর এখানে ছোট্ট একটা ফ্যানের যে ব্লেড, পুরনো ব্লেড লাগিয়ে দিয়েছে, হাওয়া কল, উইন্ড মিল বলে ছোট। আর ওপার থেকে কিছু জেলে ভাইরা নৌকো নিয়ে মাছ শিকার করতে গিয়েছিল, বা কাঁকড়া সব ফিরছে। এই দেখুন, এই সব ফিরে যাচ্ছে। একদিক থেকে সুন্দর লাগছে ঠিকই, কিন্তু ভয়ের অনেক অনেক কারণ রয়েছে। যতদূর সম্ভব এটা হচ্ছে টুরিস্ট বোট। কাকু, এটা টুরিস্ট বোট কাকু? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টুরিস্ট বোট। কেমনটা দেখুন, গা ছমছমে ব্যাপার। এই পথ দিয়ে কিন্তু এখানকার বাসিন্দারা যাওয়া আসা করেন, কিন্তু বর্ষাকালে কি হয়েছে, যেহেতু মাটির রাস্তাগুলো কাদা হয়ে গেছে, তবুও এখানে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন ওনারা কিন্তু প্রতিনিয়ত এই পথ দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু খুবই কম। কত বড় একটা মাছ, কি বড় একটা মাছ গো! চলে গেল দুম করে। সে বকের মতো যে বড় বড় ঠোঁট হয় না, সেই মাছটা কি বড়, এক হাতের মতো। আর চারিদিকে দেখুন পুরো জল টল একদম থই থই করছে। সুন্দরবনে সমস্ত গ্রাম এখন পুরো জলের তলায় বলতে পারেন। যারা ধান চাষ করবেন, চাষি ভাইরা বলছেন যে এবছর ধান চাষ হয়তো হবে না, সবজি নষ্ট হয়ে যাচ্ছে। পুরো মাঠ ফাট ভর্তি যদি জল জমে থাকে, নষ্ট তো হবে। তাই সবাই বলছে যে এবছর সবজির দাম গ্রাম নয় শহর নয় সব, মানে শুধু গ্রামে বলে নয়, শহরে তো ভালো মতো বাড়বে, যেটা সবাই বলছেন। দেখুন একটা ঘুঘু পাখি নদীর জলে পড়ে গেছে, ছানা হবে হয়তো, তুলে দিই, উঠতে পারবে কি তাই? আয়, চলো চলো। এই যে নদীতে পড়ে গেছিল। এইদিকে এসো, ওদিকে যেও না, ওইদিকে। এই দেখুন জল তো, হা, ওদিকে না, এইদিকে এসো। উপরের দিকে তুলে দিও, ওর মাকে খুঁজে পাচ্ছে না হয়তো। হায় কোথায় চলে গেল? এদিকে এসো। ওই জঙ্গলে ঢুকে গেছে, মানে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে তো, আর বেরোতে পারছে না। আর ও ছোটো ছানা হবে হয়তো, ঝড়ো বাতাসে বাসা থেকে হয়তো পড়ে গেছে, তাই উঠতে পারছে না, ডানা ফানা সব ভিজে গেছে, যার কারণে ও এই পাড়ে জঙ্গলে এসে বসে আছে। দেখি ওকে ধরতে পারি কিনা, যদি ধরতে পারি গাছে বসিয়ে দেবো। একদম ভিতরে বসে আছে, ওপারে চলে যাচ্ছে। ডাঙার দিকে উঠে আয় বাবা, উঠে আসলে ওকে গাছে বসিয়ে দেবো। ও শুধু বারবার সেই জলে গিয়ে ডুবে যাচ্ছে, ধরতে পারবো কি তাই? এই যে দেখুন, এই যে ধরেছি, এই দেখুন। চলো। হ্যাঁ, জলে শুধু হাবুডুবু খাচ্ছে। চলো তোমাকে একটা উঁচু গাছে তুলে দিই। গোটা ডানা ফানা সব ভিজে গেছে, সে আর উঠতে পারছে না, নোনা জলে শুধু একই জায়গায় ঘুরে ফিরে সেখানে আসছে। যাও এখানে বসো, এইখানে বসো। ওদিকে কোথায় যাচ্ছ? এই কুকুর তাড়া করবে তো, কুকুর তাড়া করবে, না, বসো। ওকে যত গাছে বসাচ্ছি ও গাছ থেকে লাফিয়ে এই কাদার মধ্যে পড়ে যাচ্ছে। চলো তোমাকে জালের ওই পারে দিয়ে আসি।
ওকে কি করব, জালের ওই পারে দিয়ে আসি যাতে কুকুর টুকুর ওকে না খেয়ে নিতে পারে। এই পারে থাকলে কি হবে, সেফ থাকবে, নাহলে এক্ষুনি দেখছিলাম একটা কুকুর তাড়া করছে। এখানে থাকো, এখানে থাকো, বসো এখানে। এখানে থাকলে তবু অনেকটা সেফ থাকবো। রোদ্দুর উঠলে ডানাগুলো শুকিয়ে গেলে ও দিব্যি চলে যেতে পারবে। দেখুন এগুলোতে এই নদীর পাড় কেটে, মানে এই যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধ কেটে গিয়ে নোনা জল ঢুকিয়ে এগুলোতে সব মাছ চাষ ওনারা করবেন। আর এই পারে দেখুন ওনাদের একদম নদীর কোলে হচ্ছে ওনাদের বাড়ি। আর এখন নদীতে জোয়ার ভর্তি। আর এখন হচ্ছে সুন্দরবনের মানে সমস্ত যে গ্রামগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, তার সঙ্গে ঝড়ো হাওয়া কিন্তু বইছে। যেমন আজকে সকালে খুব ঝড়ো হাওয়া বইছিল, অনেকের বাড়ির অ্যাজবেস্টারও ভেঙে গেছে, সেরকমও খবর রয়েছে। দেখুন জিজ্ঞেস করি এগুলোতে, এগুলো আপনাদের জেঠিমা? এই দেখুন জেঠিমাদের বাড়ি। আপনাদের একটা জিনিস দেখতে পেয়েছি, দেখাবো। এই হচ্ছে জেঠিমাদের বাড়ি। এই যে জেঠিমাদের নিশ্চয়ই নৌকা আছে মনে, ছোট ছোট মাছ দেখুন। এইগুলো হচ্ছে পার্শে মাছের ছানা, গোরজালি মাছ। আর আরেকটা জিনিস দেখাই, ওনারা একটা জিনিস চাষ করেছেন। কোথায় গেল, কোথায় গেল? এই যে শুয়োর, এই যে এই দেখুন আসছে এইদিকে। বুনো শুয়োর চাষ করেছে। ও বাবা, খাচ্ছিল তো, পুরো খাচ্ছিল। তুষ তুষ পুরো খাস। এটা কত? এই দেখুন কত বড়টা, এটা একটু বাচ্চা টাইপের, খুব বড়। আরো বড় হবে। হ্যাঁ পা গুলো দেখো, এই যে পায়ের যে এগুলো দেখো, খুরগুলো দেখো, হ্যাঁ, একদম সাদা, নরম এগুলো অবস্থা। সাদা। কতদিন হয়েছে তো এটা? এগুলো এগুলো কোত্থেকে নিয়েছেন? বাচ্চা কিনে আনতে হয়। আচ্ছা, কেন আমরা দেখেছি কালো কালো, সে কালো অন্য জায়গায় পাওয়া যায়, ওগুলো জাত আলাদা, এই জাত আলাদা। এগুলো এগুলো কত হাইস্ট কত বড় হবে? হয়তো 50-60 কিলো করে হয়। 50-60 কিলো? 50 কিলো মানে অনেক বড়। শুধু দেখো, আরো একটা আছে ওইদিকে, দুটো আছে, দুটো আছে। কি সুন্দর, একদম সাদা। তিনটে? আর এই যে একদম কাকিমাদের মানে জেঠিমাদের বাড়ির সামনে একদম নদী। প্রচুর খরচ না? এগুলো আবার মানে কি করবে, এগুলো মানে বিক্রি, বাইরে বিক্রি করতে নিয়ে যেতে হবে? এই কেটে আমাদের এখানে বিক্রি হয়। ও এখানে বিক্রি হয়? আচ্ছা, এই যে শুয়োর যেগুলো মানে এত বড় খাবার, যে এতগুলো যে এত বড় চেহারা যে খাবার দাবার দিয়ে পয়সা লাভ হয় বিক্রি করে? কোনোটা মাথায় হয়, কোনোটা হয় না। শুধু ওই তুষ খায় নাকি, মানে ধানের যে এগুলো ওইগুলো খায়, আর কিছু খায় না? সবজি টবজি এরকম কিছু খায় না? ঘাস পাতা কত কিনে দেবে, দিয়ে দিয়ে পাতলা। 50-60 কেজি করে হয় একটা একটা। এই যে শুয়োরগুলো আমরা দেখেছি কালো কালো শুয়োর, কিন্তু এগুলো একটা অন্য জাতের। এই দেখুন অস্ট্রেলিয়ান শুয়োর খাচ্ছে, কারণ আওয়াজ করছে আবার ঘুঘু করে। তিনটে রয়েছে, কি সব খাচ্ছে একটু, কালো কালো দাগ রয়েছে। হ্যাঁ অস্ট্রেলিয়ান। এগুলোতে আবার এই যে শুয়োরগুলোতে ফিতে কৃমি হয় না, আমরা বইতে পড়েছি ফিতে কৃমি এই সব শুয়োরের হয়। কি সুন্দর গুল্লু গুল্লু চেহারা। চলুন, এখনো জোয়ার হচ্ছে মনে হয়। এখন জ্বর হচ্ছে, এগুলো সব ডুবে যায়। এগুলো সব ডুবে যাবে না বলুন? হ্যাঁ, যখন বন্যা টন্যা হয় এগুলো ডুবে। এই যে বাড়ি, আপনাদের বাড়ির এদিকে জল উঠে আসে না? জল উঠে যায় তো। এখানে জল উঠে যায়? হ্যাঁ, দিয়ে এই পারে ছেপে চলে যায়। ও বাবা, খুব রিক্সের উপরে এখানে থাকা। আচ্ছা এটা তো পুরো মাটির রাস্তা, আপনারা যে রাত বেরোতে বেরোন, বিরক্ত লাগে না? এইটুকু এই রাস্তা হয় না, কিছু হয় ইটের রাস্তার জন্য আপনারা মানে কোনো দাবি করেননি, মানে বলেননি? না। আর বলবো, যারা হায় বলবো হায়। পারে। মানে সেই ঘাটে গিয়ে পা ধুয়ে আসবে, আবার সেই তাই আবার কাদা হয়ে যাবে, আবার সেই পা ধুতে হবে বাড়ির সামনে জল রেখে। কিছু করার নেই। আর তবু তো এটা একটু মেঝে মেঝে আছে তবু। এরা আপনি এমনি নদীতে যান, মাছ কাঁকড়া ধরতে যান? না,
না এখানে নদীতে মাছ এমনি নৌকো আছে নাকি? না এমনি এমনি করে না। এমনি কাজ বাজ বলতে কি মানে চাষবাসটা চাষবাস করে। জায়গা আছে? না। জায়গা থাকলে এই যা বৃষ্টি হয়েছে সব নষ্ট, সব ধ্বংস। এই বছর এত বৃষ্টি। কিনে খাওয়ার উপরে সব কিছু। ছেলে মেয়ে কজন এমনি? তিনজন ছেলে। 3জন ছেলে। সবাই মানে মানে বিয়ে হয়ে গেছে নাকি? না না, কেউ এই যে ছোট একজন দেখলাম। ওই সব ছোট তো। সব ছোট না?